খুবই সুন্দর একটা দৃশ্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার সবচাইতে সুন্দর একটা দৃশ্য। আমি থাকি, আমার সিরাজগঞ্জ বাড়ি, কিন্তু আমি কখনো এই জায়গাতে আসিনি। হঠাৎ করে আমার বন্ধু বান্ধব ফোন দিল যে ভাই আপনাদের সিরাজগঞ্জ ঘুরবো, সেজন্য তাদেরকে নিয়ে আসা। তে আসলাম, আসার পর দেখেন সিরাজগঞ্জে জিরো পয়েন্ট, এখানে যে হেলিকপ্টার নামে দূর দূরান্ত থেকে লোকরা এখানে এসে, পর্যটনরা এসে ঘোরাফেরা করে। বিশেষ করে আমি এসে এত ভালো লাগলো যে আমাদের বাড়ির পাশে আমাদের জেলায় এত সুন্দর জায়গা আমি আসলে কখনো উপভোগ করিনি, কিন্তু আজকে এসে এত ভালো লাগতেছে দৃশ্যটা দেখে, বলার মতো না। সে দেখেন এখানে কিন্তু সবই পাবেন। দেখা যাচ্ছে বিশেষ করে এই পানির দৃশ্যটা আর আকাশের দৃশ্যটা কি এত সুন্দর, বলার মতো না। এই যে আমার বন্ধু একটা মামুন সাহেব, সে আসছে, গাজীপুর থাকে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সে এখান থেকে আসছে, গাজীপুর থাকে। সে আমাদের এলাকা ঘোরার জন্য আসছে। আমার আরও অনেক বন্ধু বান্ধব আসছে এই দৃশ্যগুলো দেখার জন্য। তা আমাদের জেলাতে যে এত সুন্দর জায়গা আছে তা আমি কখনো দেখিনি। দেখেন প্রিয় দর্শক, দেখার মতো কিন্তু দৃশ্য। এখানে যদি আপনারা আসেন, দূর দূরান্ত থেকে যদি আসেন, আশা করি ভালো লাগবে। নিকলি এর মধ্যে কম কিছু না, কক্সবাজার থেকে কম না, ভালো কিন্তু জায়গা, সুন্দর জায়গা, দেখার মতো একটা জায়গা। দেখেন প্রিয় দর্শক, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো যে আমার বন্ধু বান্ধব সব চলে আসছে এই গাজীপুর থেকে, এই আমার সিরাজগঞ্জ ঘোরার জন্য। ঠিক আছে, দেখেন সবাই আসছে এখানে, গ্রামের ভাই সাথে শুরু করে এই যে মিজান ভাই, তারপরে শাওন ভাই, সবাই কিন্তু আসছে এই আমাদের গাজীপুর থেকে এই সিরাজগঞ্জ দৃশ্যগুলো দেখার জন্য। তে তারা এখন ক্ষুধার্ত, খাওয়ার জন্য আমরা হোটেল খুঁজতেছি। কিন্তু আমাদের সিরাজগঞ্জে তো আমি তো অনেক কিছু চিনি না, কিন্তু এখানে হোটেল কোথায়, হোটেল পাওয়া যাচ্ছে না। তো হোটেল পাওয়ার জন্য আমরা খুঁজতেছি, দেখি সামনে কোনো হোটেল পাই কি না। তে হোটেল পাবো কি না জানি না। তে দৃশ্যগুলো দেখেন, এটাও কিন্তু দেখেন এই যে কত সুন্দর, রাস্তার পাশে পানি স্রোত বয়ে চলতেছে। সাধারণ মানুষগুলো এখানে যে গুরুত্ব আছে এখানে দেখা যাচ্ছে। ওই যে সামনে বলে একটা হোটেল আছে, যে দেখি ওখানে কিছু পাওয়া যায় কি না। তা আমরা তো, তারা বলতেছে তারা যমুনার মাছ খাবে। যমুনার মাছ এখন পাওয়া যাবে না, এখন বিকেল বাজে 3টায় কি যমুনা মাছ পাওয়া যাবে কি না তা দেখা লাগবে। তো এই যে চলে আসলাম, দেখেন এই যে একটা হোটেল পাওয়া গেছে, দেখি পাওয়া যায়নি, কিন্তু আমরা চলে গেলাম আবার আমাদের শহরের উদ্দেশ্যে, দেখি শহরে পাওয়া যায় কি না। তো এই দেখেন যমুনার সাইডে কত সুন্দর, এদের কলোজারের রাস্তা, আমরা কলোজার চলে যাচ্ছি। দেখেন নিকলি থেকে কোনো অংশ কিন্তু কম না আমাদের সিরাজগঞ্জ, কক্সবাজার, কলোজার। সত্যি আমার কাছে যে বন্ধু বান্ধব সবাই মোট 5টা হুন্ডা নিয়ে আসছে, তারা গাজীপুর থেকে, দেখেন এই দৃশ্যটা দেখার জন্য। তে তাদের কাছে এত ভালো লাগলো যে মানে ভাই এত সুন্দর দৃশ্য, যে আপনাদের এলাকায় দেখার মতো দৃশ্য। তে খুবই ভালো লাগলো যে আমাদের গ্রামে, আমাদের জেলাতে এত সুন্দর দৃশ্য, যে বলার মতো না। ঠিক আছে, আপনারা যদি যে যে দৃশ্যগুলো দেখতে চান, আপনারা চলে আসবেন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এসে যমুনা সেতু, ওখান থেকে মুলিবাড়ি হয়ে সিরাজগঞ্জ শহরে ঢুকবেন। যে কাউরে বললেই হবে যে আমরা চলে যাব কলোজার, কলোজারে গেলে দেখবেন দৃশ্যগুলো দেখতে পারবেন। দেখেন প্রিয় দর্শক, রাস্তার দুই পাশে কত সুন্দর দৃশ্যগুলা। আর বিশেষ করে দেখেন আপনার পানিগুলো কিন্তু টলমল টলমল পানিগুলো করতেছে, এত সুন্দর দৃশ্য। ঠিক আছে, নদীর ধারে মানুষ গোসল করতেছে, ছাগল এগুলো সব বেঁধে রেখেছে। তা আমরা কলোজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কলোজার দেখবো এবার, দেখি কলোজারে কী অবস্থা। প্রিয় দর্শক দেখেন, লোকে লোকারণ কিন্তু এখনও কিন্তু সন্ধ্যা হয়নি। সন্ধ্যা হলে বলে যে দেখেন এই যে ওনারা নৌকা ভ্রমণে আসছে, দেখেন কত সুন্দর আনন্দ করতেছে। প্রিয় দর্শক, আপনারা যদি ঢাকা থেকে আসেন, ঢাকা থেকে সিরাজগঞ্জ যমুনা সেতুর পরেই মৌলিবাড়ি হয়ে আপনাদের এই এই শহরে ঢুকতে হবে। প্রিয় আপনারা যদি আসেন, খুব বেশি সময়, আপনার 95 কিলো আপনার আসতে হবে। আর বিশেষ করে যমুনার পানিগুলো কিন্তু দেখেন মানে টলমলো টলমলো করতেছে, কত সুন্দর পানি বাড়তেছে যমুনার পানি। দেখেন ওই যে পানিতে কচুরি ভাসতেছে, কত সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই জানাতে ভুল করবেন না। আপনারা যদি আসেন, আশা করি ভালো লাগবে। আপনাদের এই এলাকায় আসলে কিন্তু খুবই ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে। এত সুন্দর দৃশ্য কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। অল্প পয়সা, অল্প খরচে কিন্তু আপনারা দৃশ্যগুলো দেখতে পারবেন।
বিভিন্ন জায়গায় কক্সবাজার যেতে হবে না, নিকলি যেতে হবে না, হাওরে, হাওরের থেকে কোনো একটা কম না কিন্তু আমাদের এই কক্সবাজার, সিরাজগঞ্জ কক্সবাজার, দ্বিতীয় কক্সবাজার। দেখেন এই যে চলে আসলাম আপনার কলোজারে যে মেন গেট, এখান থেকে ঢোকা লাগে, ঢুকে দেখেন এই যে পুরো দৃশ্য, ওই যে সামনে হচ্ছে রাসেল পার্ক। এর আগে আমি একটা দৃশ্য দিয়েছিলাম, রাসেল পার্কে দৃশ্য দিয়েছিলাম, খুবই সুন্দর শিশুদের জন্য, খুবই সুন্দর একটা জায়গা। তো যারা যারা ঘুরতে আসবেন আশা করি ভালো লাগবে, কোনো অংশে খারাপ লাগবে না।